বরিশাল সিটি কর্পোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামের মাঝে একটি মোটর চালিত ভ্যান বিতরণ করা হয়েছে। বুধবার পূর্ব বগুড়া রোড এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট মুয়াজ্জেম হোসাইন হেলাল। তিনি বলেন, এ ধরনের উদ্যোগ দরিদ্র মানুষের কর্মসংস্থান তৈরি করে তাদের স্বাবলম্বী হতে সহায়তা করে। অনুষ্ঠানটির আয়োজন করেন কাউন্সিলর প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ রিয়াজুল হক। সেই আমাদের প্রিয় এলাকাবাসীর প্রিয় সমাজ সেবক, আমি নেতা বলব, সমাজ সেবক জনাব অ্যাডভোকেট রিয়াজুল হক। আজকে এখানে কোনো বক্তৃতার অনুষ্ঠান না, কিন্তু বক্তৃতা দিয়ে মানুষ যেটা করতে চায় তার একটা মানে ছোটখাটো একটা অনুষ্ঠান, যেটা হচ্ছে যেখানে আমাদের একজন শ্রমজীবী ভাইকে একটি যন্ত্রচালিত রিক্সা ভ্যান আমরা এখানে হস্তান্তর করব। উদ্যোক্তা হিসেবে আমাদের প্রিয় ভাই রিয়াজুল হক। দান এবং সহযোগিতা এগুলো যতটা কম প্রদর্শন করা যায়, কিন্তু কিছু কিছু দান সহযোগিতা প্রচারের দরকার, কারণ অন্যান্য মানুষ। কয়েকদিন আগে আমি দেখলাম একটি ইউটিউব এবং ফেসবুক এসে একজন ব্যক্তি একজন রিক্সা ড্রাইভারকে টাকা দিচ্ছে, সে ৭৫,০০০ টাকা দিল, কিন্তু ক্যামেরায় দাতার ছবি আসলো। আর যে ব্যক্তি নিল তাকে বলা হলো যে তার ঋণ আছে, তার একটা রিক্সা কিনবে এবং প্রয়োজনে ক্ষয় খরচার জন্য তাকে ৭৫,০০০ টাকা দিল এবং সেটা নিয়ে গেল। আর একদিন দেখলাম যে সে একজন মানে জিজ্ঞেস করতেছে যে তুমি গোশত খাইছো কতদিন আগে? তো বললো যে না, আমার ১ বছরে কুরবানির সময় খাওয়া হয়, খাওয়া হয়। তো সেখানে বললো যে ঠিক আছে, আমার একটু গোশত খাইতে ইচ্ছে করে, কিন্তু আমার তো টাকার অভাব, আমার ১ কেজি হইতে আবার আরো ১০০ টাকা দাও দরকার। রিক্সা ড্রাইভারকে বললো যে ভাই, আপনি কি আমাকে ১০০ টাকা দেবেন? রিক্সা ড্রাইভার খুশি মনে দিয়ে দিল, বলে এতে তো হয় না, কাজে আমার কাছে আরো ৫০ টাকা আছে, এই খোট আছে না, খোট খুললে আর কি এগুলা দিয়ে টাকাটা সেরে দেবো। আমি দেখলাম আমাদের একজন রিক্সা ড্রাইভার যে ওই টাকা দিয়ে বাড়িতে চাউল কিনে নিয়ে যাবে, কিন্তু এ যখন চাইলো তখন সে দিয়ে দিল। তো আগে বলে নাই যে গোস্ত তাকেই দেবে। তো সেইভাবে ৭৫০ টাকা, ভাই আপনি গোস্তটা কিনে আমাকে দেন, তাহলে আমার খেতে ভালো লাগবে। যাই হোক, সেই টাকা দিল, তারপরে টাকা তাকে ফেরত দিল, গোস্ত দিল, ছবিটা তার আনলো। তা আজকে হলো ছবির প্রচার, কিন্তু এই জিনিসটা হচ্ছে যে তাকে দান করতেছে। তাই আমি আপনার সামনে যেটা বলতেছি এর কারণ যে এইটা আমাকে স্পর্শ করছে। আমি আপনাদেরকে সাথে নিয়ে, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন, আপনারা যদি আগামী দিনে আমাদেরকে সহযোগিতা করার ব্যাপারে আশ্বাস দেন, তাহলে আমরা এই জাতীয় দুস্থ মানবতার সেবায়, আর এটাই বাংলাদেশ জামাত ইসলামীর কাজ, আমরা জনগণের, বিশেষ করে যারা দুস্থ অসহায়, তাদেরকে আমরা কর্মসংস্থানের মাধ্যমে তাদের আর্থিক দৈন্যতা দূর করার ব্যাপারে আমরা সচেষ্ট। বিগত সময়গত শীতে আমরা শীতবস্ত্রের ব্যবস্থা করেছি। এই কাজগুলো আমাদের, এই যে সামাজিক কাজ, এগুলো অব্যাহত ছিল এবং অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। বরিশাল মহানগরীর ১৭ নম্বর পত্রিকায় আয়োজিত আজকের এই নির্ধারিত ভ্যান পরিবেশন অনুষ্ঠানের আমাদের ১৭ নম্বর ওয়ার্ডের সভাপতি, আমাদের সচিব যারা ডক্টর রহমান, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি জেনারেল
আমাদের বরিশাল অঞ্চলের পরিচালক, আমাদের সকলের শ্রদ্ধা করছি বরিশালের গণমানুষের নেতা জননেতা অ্যাডভোকেট মোহাম্মদ ইসলাম। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন বরিশাল মহানগরী মজলিসের সদস্য জনাব মোহাম্মদ খান, সভাপতি সেক্রেটারি জনাব জাহাঙ্গীর কবির। মানুষের কল্যাণ মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। এটা একটা মানুষের কল্যাণ, গরিব অসহায় মানুষ। আমরা যখন ছোটবেলায় দেখতাম মানুষের রিক্সাওয়ালা মাথার ঘাম পায়ে হলে তারপর রিক্সা পরিচালিত করতো। এখন বর্তমানে আলহামদুলিল্লাহ তাদের সেই ঘাম জড়াতে হয় না, ইঞ্জিনের মাধ্যমে ইঞ্জিন পরিচালনার মাধ্যমে তার সামনে দিয়ে বসতে পারে। এটা একটা বিরাট নিয়ামত, বিরাট সুযোগ। এই যে টেকনোলজির যুগে চিন্তাও করে আমরা ওই সময় চিন্তা করতাম যে একটা ভ্যান যদি এরকম ইঞ্জিনে চলে তাহলে সুবিধা হয়েছে, ছোটবেলায় চিন্তা করতাম। আমাদের সেই সুবিধা সুযোগ এসেছে এবং বিশেষ করে আমাদের এই 17 ওয়ার্ডে যেমন মনোনীত প্রার্থী সৌজন্যে আজকের এই ভ্যান দেওয়া হচ্ছে। তিনি যেন আরো এই এলাকায় যে অসহায় মানুষ আছে যারা এখনো তাদের জীবিকা নির্বাহ করতে সমস্যা, তাদেরকে যদি এই ধরনের একটা ভ্যান দিলে ওই পরিবারটা সচ্ছল ভাবে তারা চলতে পারবে এবং সে এটাতে উপার্জন করে আর একটা ভ্যান আবার তৈরি করতে পারে। আমার বাসার পাশেই দেখি একটা ভ্যান, এখন আমি একদিন